ভিত্তিমূল্য 2 কোটি থেকে মুহূর্তের মধ্যে 9 কোটি 20 লাখ রুপি দাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি 37 লাখ টাকা। 19তম আইপিএল এর মিনি নিলামে বাংলাদেশের বাঁহাতি জাদুকর মোস্তাফিজুর রহমানকে নিজেদের শিবিরে টানতে কারাকারি করে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। রমরমা দরাদরি হয় বাংলাদেশের বাঁহাতি পেসারকে ঘিরে। শেষ পর্যন্ত নিজের ভিত্তিমূল্যের চাইতে প্রায় 4.5 গুণ বেশি দামে ফিজকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল কলকাতা। কাটার মাস্টারকে নিতে তারা খরচ করেছে 9 কোটি 20 লাখ রুপি। আইপিএলে বাংলাদেশের খেলোয়াড়দের এটাই সর্বোচ্চ মূল্যের রেকর্ড। 25 আইপিএলেও 2 কোটি রুপি ভিত্তিমূল্য থেকে 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে বিক্রি হয়েছিলেন মোস্তাফিজ। যদিও গতবার প্রথম নিলামে অবিক্রিত ছিলেন তিনি, পরবর্তীতে তাকে বদলি হিসেবে দলে নেয় দিল্লি। জাতীয় দলে খেলার কারণে মাত্র 3টি ম্যাচে অংশ নিতে পেরেছিলেন। 4 উইকেট শিকার করার পাশাপাশি ডেথ ওভারে দেখিয়েছিলেন নিজের মুনশিয়ানা। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ডলার রুপির তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী যা ছিল 4 কোটি 20 লাখ টাকা, আর বর্তমান বিনিময় মূল্যে 5 কোটি 45 লাখ রুপি। আইপিএলে মোস্তাফিজের যাত্রা শুরু হয় 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। প্রথম মৌসুমেই 16 ম্যাচে 17 উইকেট শিকার করে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। বিদেশিদের মধ্যে তিনি প্রথমবার এই পুরস্কার নিজের করে নেন। এরপর থেকে ধারাবাহিকভাবে খেলে গিয়েছেন প্রিমিয়াম এই টি-20 লিগে। ফ্র্যাঞ্চাইজিও বদলে ফেলেছেন 5 বার। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এবার খেলবেন ষষ্ঠ দলে। সব মিলিয়ে 8 মৌসুমের আইপিএল ক্যারিয়ারে 60 ম্যাচে 65 উইকেট পেয়েছেন টাইগার পেসার। মোস্তাফিজ যে এবারও দল পাবেন সেটা ছিল অনুমিত। পারফরম্যান্সে জোয়ার ভাটার খেলা চললেও ডেথ ওভারে বিশ্বের সেরা বোলারদের তালিকায় ফিজের নামটা অবশ্যই থাকে। মোস্তাফিজকে নিয়ে কারাকারিতে তাই অবাক হওয়ার কিছু নেই। তবে সবাই ভেবেছিলেন ভিত্তিমূল্যের কাছাকাছি দরে তাকে কিনে নেবে কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই ভাবনা বদলে যায় চোখের পলকে। হু হু করে দাম বাড়তে থাকে তার। গতবারের দল দিল্লি ক্যাপিটালস বিড করে মুস্তাফিজের জন্য, কিন্তু পাল্লা দিয়ে লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। দিল্লি ঝুলিতে পর্যাপ্ত অর্থ ছিল না, ফলে লড়াইয়ে এক পর্যায়ে হার মেনে নেয় তারা। আর তখনই পকেট ভর্তি রুপি নিয়ে দৃশ্যপটে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের সাথে লড়াইয়ে এক বিন্দু ছাড় দেয়নি টিম এসআরকে। শেষ অবধি ভিত্তিমূল্যের চাইতে কয়েক গুণ বেশি দামে মোস্তার নতুন ঠিকানা এখন কলকাতা। কলকাতা এবার রেকর্ড 25 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। তারও ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। গ্রিনকে কেনার লড়াইয়ে নামে 3টি ফ্র্যাঞ্চাইজি: কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স ভিত্তিমূল্য ডেকে লড়াই আর অংশ নেয়নি। শুরু হয় কলকাতা ও রাজস্থানের লড়াই। দুই দলের টানাটানিতে দাম ওঠে 13 কোটি 60 লাখ রুপি। এই পর্যায়ে রাজস্থান লড়াই থেকেই সরে আসে। কলকাতাকে ঠেকাতে অংশ নেয় চেন্নাই। শেষ পর্যন্ত কলকাতার ভাগ্যেই শিখেছিল। আইপিএলে বিদেশি খেলোয়াড়ের জন্য এটাই সর্বোচ্চ দাম। শ্রীলঙ্কান পেসার মাতিসা পাতিরানাকেও 18 কোটি রুপিতে দলে টেনেছে কেকেআর। কলকাতার হয়ে আরও খেলবেন কিউই ওপেনার রাচিন রবীন্দ্র ও ভারতীয় পেসার আকাশদীপ। গতবার ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি 75 লাখ রুপি দিয়ে কিনে হইচই ফেলেছিল কেকেআর। এবার সেই ভেঙ্কটেশ বিক্রি হয়েছেন 7 কোটি রুপিতে। তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।